আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে রবিবার আমার ব্লগটি শুরু করছি। আমার আজকের ব্লগে থাকবে আমার বড় ছেলের রুম ডিপ ক্লিনিং, তারপর থাকবে কিছু টিপস, তারপরে থাকবে ছোট মাছ রান্নার রেসিপি। যদি আমার চ্যানেলটি প্রথম দেখেছেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, তার সাথে যে বেল বাটন আছে তা প্রেস করবেন যাতে করে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। আর ভিডিও পছন্দ হলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। আমি এখন ডিপ ক্লিনিংয়ে চলে এসেছি, আমার ছেলের রুম। আমার সকালে এখন তো 10:30 11টা এরকম টাইম। তো আমার ছেলের রুম আমি গুছাচ্ছি। এর আগে আমি ভাত ডাল রান্না করে ফেলেছি, সকালের নাস্তা তো হয়েই গেছে। তো এখন আমি আমার ছেলের রুমটাকে ভালো করে, অনেক দিন হয়ে গেছে, প্রায় 10-12 দিনের মতো হয়ে গেছে ডিপ ক্লিনিং করা হয়নি। আমি গতকালকে করতাম, বাট আমার খুবই শরীর খারাপ ছিল, মাথা ব্যথা ছিল, যার কারণে কোনো কাজই করা হয়নি। যে প্রতিদিনের সাপ্তাহিক যে কাজগুলো ডিপ ক্লিনিংয়ের কাজগুলো থাকে সেটা আমার করা হয়নি, যার কারণে আমাকে আজকে এটা করতে হচ্ছে। আর হচ্ছে আজকে আমার হাজব্যান্ড আসবে, যার কারণে আমার রান্না বান্না একটু আছে। আমার আম্মা বাবাকে দাওয়াত দিয়েছি, ওনারাও আজকে আমার বাসায় খাবেন। তো গতকালকে আমার বাবা আমার ভাইয়ের বাসা থেকে এসে আমার বাজারটা করে দিয়েছেন, যার কারণে আমি প্রথম শুরুতেই দেখছেন আমি ডিম ঢুকাচ্ছি ডিম ফ্রিজে। তো আমি ডিমটা ঢুকানো বাকি ছিল আর সব গুছানো হয়েছে রাতেই। আমি আসলে আমার মাসিক বাজারটা আপনাদের সাথে শেয়ার করিনি। আসলে এগুলো তো নিত্য বাজার, এটা আর দেখানো বেশি ভালো মনে করিনি, সেই জন্য। তো আমার মোটামুটি এই রুমটা, পুরো রুম আমি মোছা এবং ঝাড় দেওয়া সবই করে শেষ করে ফেলছি। এখন আমি যাব রান্নাঘরে। আমার মাছ রান্না বাকি আছে। আমার এক বোন আমাকে বলেছেন ছোট মাছ রান্না দেখাতে, তো আজকে আমি ছোট মাছ রান্না করব। যে আমি চলে এসেছি রান্নাঘরে। এটা হলো গ্রামের পুকুরে হয় ছোট মাছ, কি যেন মাছ আম্মা বলেছেন, আমি আসলে নাম জানি না। তো এখন আমি ছোট মাছটা এগুলো অবশ্য অনেক মজা খেতে। আমি পেঁয়াজ, তারপরে রসুন বাটা আর এই টমেটোগুলো আমার বুয়া অনেক বড় করে কুটে দিয়েছে, যার কারণে আমি এখন ছোট ছোট করে কুটে নিচ্ছি। হলুদ মরিচ লবণ দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। এভাবে হাত দিয়ে মেখে যখন দিই তখন ছোট মাছগুলোর সব দিকেই লাগে। আর যদি আমরা তেলের ভিতর দিই তখন কিন্তু লাড়তে ছাড়তে সব মাছগুলো ভেঙে যায়, যার কারণে কাটা কাটা হয়ে যায়। এভাবে যদি আমরা রান্না করি ছোট মাছ খুবই মজা লাগে। আর একদম গোটা গোটা থাকে, ভেঙে যায় না আর কি। তো আমি একটু সয়াবিন তেল দিয়েছি, এর ভিতরে আর একটু সরিষার তেল দিয়েছি। এরপর আমি তেলটা গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখনই আমি যা নেড়ে নিব, এরপর আর বেশি একটা নাড়বো না, হালকা হাতে হয়তো একটু নাড়তে হবে পরে। ছোট মাছ রান্নার প্রসেসিংটা যদি একটু খেয়াল করে রান্না করা হয়, বেশি নাড়াচাড়া না করা হয়, তখন ছোট মাছ খুবই দেখতে ভালো লাগে, ভাঙে না, খুব মজাও লাগে। এগুলোকে আমি নেড়েচেড়ে উল্টিয়ে তারপর পাশের চুলায় নিয়ে গেছি। মাছগুলোর গায়ে থেকে যে পানি বের হবে ওগুলো দিয়ে আমি 5-6 মিনিট কষাবো। এরপরে আমি আবার একটু জল দিয়ে তারপরে রান্না করব। আমি এখন চলে এসেছি এই চুলায়। আমার বাবা মার জন্য একটা মাগুর মাছটা রেখেছি। আমি যে 300 ফিট থেকে মাছ এনেছি ওখান থেকে একটা মাছ রেখেছি আমার বাবার জন্য। তো ওটার একটু ঝোল করতেছি। আমার শাশুড়ি সবাই খাবেন একটু হয়তো। তো আরগুলো খাওয়া হয়ে গেছে, আমার শাশুড়িকে খাওয়াইছি, উনি তো আর কাঁটাওয়ালা মাছ খেতে পারেন না, এই জন্য ওনার জন্য আনা, ওনাকে খাওয়াইছি। তো এখন আমি মরিচ হলুদ লবণ আর রসুন পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নিচ্ছি। এরপর আমি একটু পানি দিয়ে আরও ভালো করে কষাবো।
অল্প একটু পানি দিচ্ছি যেন তেলটা উপরে ওঠা পর্যন্ত আমি এগুলোকে কষাতে থাকবো। আমার ছোট মাছ থেকে পানি বেরিয়ে গেছে, আমি আলতো হাতে একটু নেড়ে দিব। আর একটু পানি দিয়ে এগুলোকে রান্নার জন্য দিয়ে দিচ্ছি। যে আপুটি ছোট মাছ রান্না দেখতে চেয়েছেন, আমি দোয়া মানে আশা করব উনি যেন দেখেন আমার এই রান্নাটা। এখন আমি মাগুর মাছটা দিয়ে দিয়েছি। মাগুর মাছ, শিং মাছ ধোয়ার পদ্ধতি অনেক আপুরাই জানেন, আবার অনেক আপুরাই জানেন না। এগুলো যদি ভালো করে না ধোয়া হয় কালো কালো হয়ে যায়। মাগুর মাছের চামড়াটার কে তারের ছোবা দিয়ে ভালো করে মাজলে তখন এটা কালো অংশটা উঠে সাদা অংশটা বেরিয়ে আসে। এখন আমি জিরা আর ধনিয়া গুঁড়া দিচ্ছি। জিরার গুঁড়ি এবং ধনিয়ার গুঁড়া দিলে এই মাছটাতে ভালো লাগে, কষানো ভালো হয়। তারপরে এগুলো কষানোর পরে আমি একটু পানি দিয়ে এগুলো রান্নার জন্য দিয়ে দিয়েছি। এরপর আমি আমার ছোটো মাছটা টেস্ট করে দেখলাম কেমন হয়েছে। একটু 1 চিমটি লবণ লাগবে, 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। এই যে হয়ে গেছে প্রায়। আর একটু হোক, আর একটু ঝোলটা শুকালে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। মাগুর মাছটা 15-20 মিনিট না হওয়া পর্যন্ত আমি এগুলোকে এভাবে হতে দিব, কারণ মাগুর মাছ রান্নায় একটু ভালো করে জোশ না করলে ভালো লাগে না। এই যে এরকম হওয়া অবস্থায়, এরকম ঝোল থাকা অবস্থা আমি ধনিয়া পাতা দিচ্ছি। এরপরে আমি একটু ঢাকনা দিয়ে ধনিয়া পাতাগুলোকে নরম হওয়ার জন্য দিয়ে দিব। মোটামুটি হয়ে গেছে। এখন আমি একটা মুরগিকে ভুনা করতেছি। আমার হাজব্যান্ড যেহেতু আসবে, বাবা আম্মাকে বলেছি, আর মূলা রান্না করেছি, ডাল, এই আজকের দুপুরের খাবার। এখন আমি যে 4টা টিপসের কথা বলেছি, 1 নাম্বার টিপস হচ্ছে যে কোনো পুরন কড়াই, তাওয়া বা ফ্রাই প্যান, তো এগুলোকে আমরা যদি এভাবে পুড়িয়ে ছুরি বা চামচ দিয়ে ঘষে এরকম করে আমরা পরিষ্কার করি তাহলে একদম নতুনের মতো হয়ে যায়। আমার আজকে সময় কম ছিল, যার কারণে আমি ভালো করে করতে পারিনি। আপনারা একটু সময় নিয়ে এরকম যাদের অনেক দিনের কালি ধরে গেছে, অনেকেই হয়তো মনে করতেছেন এগুলো আর পরিষ্কার হবে না বা কোনো রকমে আর কালিগুলো উঠবে না, তো চাই বা কালি যেটাই বলি, তো এভাবে করলে আসলে একদম হালকা পাতলা হয়ে নতুনের মতো হয়ে যায়। এভাবে তো কালি হইতে হইতে অনেক সময় একদম বার হয়ে যায়, মানে একদম ওজন হয়ে যায়, যার কারণে অনেক সময় এই হাতলগুলো ভেঙেও যায়। তো আমরা যদি এইভাবে মাঝে মধ্যে করি তখন আমাদের পুরনো জিনিসটা আবার নতুনের মতো হয়ে যায়, চকচকে। আমি এই পর্যায়ে একটু ভিনেগার দিয়ে আর একটু ডলে নিব। আপনারা একটু সতর্কতার সহিত করবেন, যেহেতু অনেক গরম, তো লুচনি দিয়ে বা কাপড় দিয়ে ফেঁচিয়ে ধরেই করবেন, সতর্কতার সহিত, না হয় হাত পুড়ে যাবে। তো এইভাবে করলে খুবই সুন্দর হয়ে যায়। আমি এখন টিপস নাম্বার 2-তে যাব। এই যে দেখেন, খুবই চকচকে সুন্দর। আর একটু ভালো করে করলে একদম নতুন হয়ে যেত। আমার সময় নিয়ে বিদায়, আমি আজকে এইটুকুই করলাম। টিপস নাম্বার 2-তে চলে এসেছি। এটা হলো, আপনারা যারা আমরা তো সবাই কিছু না কিছু ফ্রিজে রাখি, সবজি কাটা বা কুটে, মানে যে কোনো সবজি ইয়ে করে। আমরা যদি এইভাবে প্লাস্টিক রোল দিয়ে পেঁচিয়ে এইভাবে করি তাহলে আমাদের যে কোনো সবজি অনেক দিন পর্যন্ত আমরা রেখে খেতে পারবো। এটা আমি অনেক উপকার পেয়েছি। এই রোলগুলো আপনি যে কোনো সুপার শপে পাবেন বা অনলাইনে এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। এই যে এভাবে পেঁচিয়ে রাখলে খুবই ভালো উপকার, এভাবে রাখতে পারবেন।
আমি এখন টিপস নাম্বার 3-তে চলে এসেছি। এটা হচ্ছে আমরা প্রতিদিনই দেখা গেছে মুরগির গোশত রান্না করি। তো আমরা যদি বুকের অংশটাকে রান্না না করে ছোট ছোট করে কেটে এভাবে রসুন, আদা, লবণ, মরিচের গুঁড়ো আর যদি আপনার থাকে সয়া সস বা লেবুর রস যে কোনো একটা দিয়ে আপনি যদি এভাবে মেখে রেখে দেন তাহলে আপনার বিকেলের নাস্তার জন্য চিন্তামুক্ত। আপনি স্যান্ডউইচ, বার্গার, তারপরে ঝাল পিঠা বা রোল যে কোনো কিছু আপনি করে বাচ্চাদেরকে দিতে পারেন। বিকেলে সহজ পদ্ধতি এটা যদি আপনি করে রাখেন। এই টিপসটা আমি ফলো করে অনেক উপকার পাচ্ছি। আমার বাচ্চারা যখনই কিছু খেতে চায় আমি বের করে শুধু ভেজে অল্প একটু তেল দিয়ে ভেজে নিতে পারেন। নিয়ে পাউরুটি থাকুক, পরোটা থাকুক, আমরা একটু সালাদ করে পরোটাকে এইভাবে এই মুরগির গোশতগুলো দিয়ে আমরা রোল করে দিতে পারি। যে কোনো পদ্ধতি অবলম্বন করা যায় যদি আমাদের এই গোশতগুলো ম্যারিনেট করা থাকে। তো এখন আমি যাচ্ছি টিপস নাম্বার 4-এ। এটা হচ্ছে আমার ফ্লোর ক্লিনার, আমার হাতে বানানো এবং বাইরের বাজারের। তো এগুলা এখন আমি জুড়ি থেকে নামিয়ে রেখেছি। এই জুড়িটা আমি রেখেছি আমার ক্লিনারের জন্য। আমার যে ঘর পরিষ্কার করি যখনই আমি এটাতে রেখেছি আমার 2-3টা তোয়ালে। এই যে এগুলো রাখলে এগুলো মাইক্রোফাইবার তোয়ালা, যার কারণে যে কোনো মানে ময়লা খুব সহজে এগুলো পরিষ্কার করে। এটা একটা মোজার মতো, এটা গ্রিল তারপর যে কোনো মানে হাত ঢুকিয়ে পরিষ্কার করার জন্য খুবই উপকার একটা জিনিস। এটা গ্লাস ক্লিনারের জন্য খুবই সুন্দর একটা জিনিস। এগুলো এখন যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়। এটা তো আমি বানিয়েছি হোমমেড ক্লিনার। এগুলো দিয়ে করলে খুবই ক্লিন হয়ে যায়, চকচকে করে। আপনি করে দেখতে পারেন। এই ব্রাশটাও রেখেছি যখন যেটা ব্রাশ করা দরকার আমি যেন হাতের কাছে পাই। এই জুড়িটা আমি যদি এভাবে রাখি আমার যে কোনো মুহূর্তে আমি এগুলো এখানে পাই আর আমার ক্যারি করতে সুবিধা হয়। তো আপনারা এভাবে রাখবেন, আশা করি এই টিপসটা ফলো করবেন। আর এই যে মাকড়সার জাল ভাঙার জন্য আমি এই রোলটা রেখেছি, এটা দিয়েও খুবই উপকার, সহজ হয়, এভাবে ধরে নিতেও সহজ। তো এখন আমাদের গোসল নামাজ সেরে আমি খেতে এসেছি। আমার বাবা মা খেয়েছেন, আমার শাশুড়ি সহ। খুবই মজা লেগেছে আসলে আজকের মূলা। তো আমাদের খাওয়া শেষ। আমি আমার হোমমেড ক্লিনার দিয়ে আমি আমার টেবিলটা মুছে নিচ্ছি। আমি আজকে শাড়ি পরেছি কারণ আমার হাজব্যান্ড আসবে, তো সেই জন্য অনেক দিন পর শাড়ি পরেছি। ও আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমার শাড়ি কালেকশান আমার বেশি না, যাই আছে আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি দেখতে চান আমি অবশ্যই দেখাবো। তো আজ আপনাদের সামনে এইটাই শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আর সামনে আবারও নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আমার ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ব্লগ চ্যানেলটির সাথেই থাকবেন, এই আশাই রাখবো। আর কোনো কমেন্ট থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত আমাকে জানাতে পারেন। আর আমার কাছ থেকে কোন ধরনের ভিডিও আপনারা আশা করেন এটাও আমাকে জানাবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।